উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে। কথাটা এনসিপি নেতা নাহিদ ইসলামের। তাই নতুন করে আলোচনায় আসছে কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের নানান অভিযোগ। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত। এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে। কিন্তু কেন এসব আলোচনা? দায়িত্ব নেওয়ার পর গত এক বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসার সঙ্গে পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগ এসেছে। ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রন্ট পেজের বরাত দিয়ে বাংলাদেশি গণমাধ্যম ডেইলি সান এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ডেইলি সানের রিপোর্ট অনুযায়ী হামিদ সোয়েটার লিমিটেড নামে একটি কোম্পানি একসময় বিপু এবং তার পরিবারের মালিকানাধীন ছিল, অথচ বর্তমানে এটি উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এবং তাদের পুত্র আহমেদ জারির সিদ্দিকের নামে নিবন্ধিত। নথিপত্র অনুযায়ী বিপু 2012 সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন, আর তার ভাই এন্তেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ 2021 সাল পর্যন্ত মালিকানায় ছিলেন। পরে সব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয়। তবে হামিদ গ্রুপের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে। তাদের দাবি, কোম্পানির কার্যক্রমে এখনও বিপুর পরিবারেরই নিয়ন্ত্রণ রয়েছে। তারা এজন্য বিজিএমইএ ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনও এন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তালিকাভুক্ত থাকার কথা উল্লেখ করেছে। এমনকি 5 আগস্ট 2024-এর আগ পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিটিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে। আসা যাক আরেক আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে। তরুণ এই উপদেষ্টার বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ গণমাধ্যমে এসেছে বিভিন্ন সময়। এপিএসের দুর্নীতিকাণ্ডে তো এক প্রকার তার নাক কাটা গেছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জেম হোসেনকে বিশ্বস্ত হিসেবে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন তিনি। অথচ সেই মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তোলেন, যার পরিমাণ 100 কোটি টাকারও বেশি। বিষয়টি জানাজানির পর তড়িঘড়ি করে তাকে অব্যাহতি দেওয়া হয়। 2024 সালের 5 আগস্টের পর সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা পালিয়ে বেড়াচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলেও অনেকটা বিপরীত চিত্র আসিফের এলাকা কুমিল্লার মুরাদনগরে। সেখানে দাপট দেখাচ্ছেন বেশ কিছু আওয়ামী লীগ নেতা, যাদের মধ্যে অন্যতম শিমুল বিল্লাল, যিনি আবার মামলার আসামি। বাংলা ভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড করাপশনের কল্যাণে জানা গেছে, এই শিমুল চেয়ারম্যানের সাথে উপদেষ্টা আসিফের বাবা কতটা ঘনিষ্ঠ। আওয়ামী লীগ পতনের আগেই তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল। এদিকে সরাসরি অনিয়মের অভিযোগ না থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেশ কিছু সুবিধা প্রাপ্তির বিষয় নিয়েও সমালোচনা আছে। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পায়। সেই সাথে আছে গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারিভাবে ব্যাংকের শেয়ারের পরিমাণ 25% থেকে কমিয়ে 10% করা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছিল কেউ কেউ। 2024 সালের 1 অক্টোবর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণীর বিষয়ে একটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিল সরকার। নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পরবর্তী সরকারের জন্য নজির স্থাপন করে যাবেন বলে ধারণা করেছিলেন অনেকে। কিন্তু বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব।